আপনি যে মেসেঞ্জার ব্যবহার করেন আপনার এই মেসেঞ্জারটা সুরক্ষিত আছে কিনা আপনি কি একবার চেক করে দেখেছেন বা আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। তো ফার্স্টে আপনার মেসেঞ্জার ওপেন করবেন। মেসেঞ্জার ওপেন করার পরে নিচের দিকে ডান কর্নারে মেনু লেখা আছে, আপনি এই অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে সেটিংসের একটা অপশন পেয়ে যাবেন, আপনি সেটিংসে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে প্রাইভেসি অ্যান্ড সেফটি, আপনি এই অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আরেকটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড চেকআপ নামের একটা অপশন, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে যদি টিক মার্ক হয়ে থাকে তার মানে জানতে হবে সব কিছু আপনার সুরক্ষিত আছে বা ঠিকঠাক আছে। যদি এগুলো না থাকে আপনাকে সুরক্ষিত করার জন্য আপনাকে তিনটা অপশনে কাজ করতে হবে, কন্ট্যাক্ট ইনফো, পাসওয়ার্ড এবং হচ্ছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং। তো এখান থেকে প্রথম যে অপশন লেখা আছে কন্ট্যাক্ট ইনফো, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেস যদি ভেরিফাই যদি না করা থাকে বা অ্যাড করা না থাকে আপনি এখান থেকে ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস আপনি অ্যাড করে নেবেন এবং হচ্ছে ভেরিফাই করে নেবেন, তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক করার পরে পাসওয়ার্ড লেখা আছে, আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার যদি স্ট্রং পাসওয়ার্ড যদি সেট করা না থাকে তাহলে আপনি এখান থেকে আপনার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বিভিন্ন সংখ্যা দিয়ে একটা হার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ যেন ব্যবহার করতে না পারে বা অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে এটা লগ আউট করার জন্য টিকমার্ক একটা অপশন পেয়ে যাবেন, আপনি অপশনে ক্লিক করবেন। তারপরে এটা আপনি সিলেক্ট করবেন বা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে লাস্ট যে একটা অপশন রয়েছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং লেখা আছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এটা যদি অফ করা থাকে লাস্টের যে অপশনটা রয়েছে অ্যাডভান্স ব্রাউজিং, আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার টিকমার্ক হয়ে যাবে। এই কয়েকটা অপশনে যদি কাজ করেন তাহলে আপনার মেসেঞ্জার কিন্তু সুরক্ষিত থাকবে। সো এভাবে খুব সহজে কিন্তু আপনার মেসেঞ্জার আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে কিনা বা সুরক্ষিত না থাকলে আপনি সুরক্ষিত করতে পারবেন। ভিডিওটি সো মাচ ইম্পর্টেন্ট, টাইমলাইন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।